সাহাবী রাসূল বর্ণনা করেছে, আমি আমার চাচাতো ভাইয়ের খবর পেলাম যুদ্ধের ময়দানে সে আহত হয়েছে। পানি পান করাবার জন্য তার শিহরের নিকটে উপস্থিত হয়েছি। আমার চাচাতো ভাইয়ের পাশে আরেকজন বলে উঠেছে, পানি। মৃত্যু পথযাত্রী মুমূর্ষ অবস্থায় বলছে, আমার চাইতে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তার কাছে নিয়ে যাও। সাহাবী রাসূল বলেন, হাদিস বর্ণনাকারী বলছেন, আমি দ্বিতীয় জনের কাছে যেতেই তৃতীয় জন বলে উঠেছে, পানি। যুদ্ধের ময়দানে প্রাণ পাখি উষ্টাগত বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তৃতীয় জন আর পানি শব্দ পাওয়ার কারণে দ্বিতীয় জন বলেছে, আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন আগে। আমি তার কাছে যেতে না যেতে দেখি শাহাদাতের পেয়ালা পান করে সে দিদার ইলাহি আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। তৃতীয় জনের কাছে যখন গিয়েছি দেখি সে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তৃতীয় জনের কাছ থেকে দ্বিতীয় জনকে পানি পান করাতে সে দেখি দ্বিতীয় জনও চলে গেছে। দ্বিতীয় জনের কাছ থেকে প্রথম জন আমার চাচাতো ভাই, যার জন্য পানি নিয়ে যুদ্ধের ময়দানে জীবনের রিস্ক নিয়ে গিয়েছিলাম, এসে দেখে আমার চাচাতো ভাই মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও নিজে পানি পান না করিয়ে অপরের উপকার করতে গিয়ে দুনিয়ার পানি পান করা ছাড়াই আল্লাহর শাহাদাতের জান্নাতের পানি পান করে জান্নাতি হয়ে চলে গেছে। সাহাবে কেরাম বুঝিয়ে ওঠার আগে যুদ্ধের মোড় পরিবর্তন হয়েছে। সাহাবে কেরাম দিক বিদিক চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মুহাবির বলছেন, আমরাও কিছুটা ছত্রভঙ্গ হয়ে আমি অনেক দূর চলে এসেছি নবীজির কাছ থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে দেখছেন সাহাবে কেরামের বহর নেই, ময়দান ফাঁকা হয়ে যেতেছে। সাহাবে কেরাম চলে যেতেছেন নিজের ঘরের দিকে। কি ব্যাপার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনের উপর ছিলেন, এক লাফে বাহন থেকে নামলেন। নেমে কাফেরদের সামনে দায়িত্বহীন ভাষায় বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নবিয়্যু লা কাযিব। এ কাফেরের গোষ্ঠী শুনে রাখ, আমি কিন্তু মিথ্যাবাদী কোনো নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশের মানুষ। আর এটা তোদের ভালো করে জানা আছে, আব্দুল মুত্তালিবের রক্তের মধ্যে কোনো গাদ্দারি নেই। এরা যুদ্ধে অংশগ্রহণ করলে যাদেরকে বুক দেখায় তাদেরকে পিঠ দেখায় না। আমার পূর্বপুরুষ কিন্তু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের রক্ত আমার ভিতরে আছে। আমার সকল সাহাবীরা যদি যুদ্ধের ময়দান থেকে চলে যায়, আমি একা তোদের সাথে লড়াই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে, তোদেরকে কিন্তু ময়দান থেকে যেতে দিব না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। যেই বীরের জাতি এমন যে একজন নবী হাজার হাজার কাফেরের সামনে একাই দাঁড়িয়ে অস্ত্র চালনা করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই কথা আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে সাহাবা ইকরামের কানে পৌঁছে দিলেন যে, বীরের জাতি, নবীকে ময়দানে ফেলে কোথায় পালিয়ে যেতেছো? তাড়াতাড়ি ফিরো। যদি ময়দান থেকে চলে যাও, বেঈমানের খাতায় নাম চলে যাবে, মুরতাদের খাতায় নাম চলে যাবে। ওখান থেকে ফিরে এসে সাহাবা ইকরাম ইস্তেগফার করে যুদ্ধ আরম্ভ করলেন। মারের ঠালায় অল্প সময়ের মধ্যে সাইডে দেমা কান্দেবাসী, মারের উপর ঔষধ আছে। সাহাবা ইকরাম যখন যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে শুরু করছেন, বউ বেটি, টাকা পয়সা, ধন সম্পদ, গরু ছাগল ভেড়া সব ফেলে নিজের জান নিয়ে ভেগে চলে গেছে। যেই জাতির ইতিহাস শৌর্য বীর্যে গড়া, ওই জাতি আজকে দেখেন বিজাতিদের কিভাবে জি হুজুর করতেছে। বিজাতিরা কতটা ইসলাম ও মুসলমানদের দুশমন, কোরআনে পাকের পরতে পরতে আল্লাহ তাআলা তা শিক্ষা দিয়েছিলেন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফেররা কাফের ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় না। সুতরাং মুমিনদের উচিত তারা মুসলমান ছাড়া অন্য কোনো মুমিনকে ছাড়া কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। রাষ্ট্র পরিচালনা করার জন্য আপনি পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করতেই পারেন। রাষ্ট্র পরিচালনার জন্য আপনার সহযোগিতা লাগতেই পারে। সকলের সাথে সুসম্পর্ক থাকবে, কিন্তু আন্তরিক অক্ষে মিল থাকবে আল্লাহ এবং তদীয় রাসূল যারা মহব্বত করে তাদের সাথে। কোরআন এর জন্য বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ জাল্লা শানু বলেন, লামে তাকিদ নুনে তাকিদ, লা তাজিদান্না আশাদ্দান নাস, মানবতার জন্য সবচাইতে বড় দুশমন, বড় হিংস্র, বড় খবিশ, বড় ভয়ঙ্কর প্রাণী পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানবতার জন্য, ইমানদারদের জন্য হুমকি স্বরূপ হলো ইহুদি এবং খ্রিস্টানেরা। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। কোরআনের কথাগুলি বলেন, কোরআন কার বাণী? কোরআন কার বাণী?
কোরআনে যদি আল্লাহ তার সৃষ্টি করা বান্দা বান্দি যারা কাফের মুশরিক ইহুদিদেরকে দুশমন বলে, আমাদের বলতে কোনো আপত্তি আছে কি? যাদের মুশরিকদেরকে কথা বললে কলিজায় লাগে, বুঝতে হবে এর মায়ের বিবাহ মুসলমানদের দেশে হলো, মুশরিকদের বীর্য এর শরীরের মধ্যে লুকায় আসে। জোরে বলেন ঠিক কি? কারণ কোরআন যার পছন্দ হয় না সে তো নামের শুরুতে মুহাম্মদ লেখার কোনো অধিকার তার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ও ঈমানদারেরা কোন ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তোমাদের কিন্তু বন্ধু নয়। বিজাতির গোষ্ঠী মদিনায় থাকতে ইহুদিরা বেশি, মক্কায় থাকতো মুশরিক বেশি। মদিনার ইহুদিরা নবীজি যখন কোনো জয়লাভ করতেন যুদ্ধে, মুসলমানদের কোনো সুদিন থাকতো, দৌড়ে এসে বলতো, মিয়া তোমাদের জন্য দোয়া করছি, চেষ্টা করছি, আর আমরা মৌন সমর্থন দিয়েছি বলেই তো তোমরা বিজয় হয়েছো। আর কোনো যুদ্ধে যদি পরাজয় অথবা কোনো ক্ষয়ক্ষতির খবর আসে, তখন কাফেরদেরকে খবর দিয়ে চিঠি দিয়ে বলে দুশমনদের মরণ অল্প সময়ের মধ্যে হবে। এই যে দেখো এইবার যুদ্ধে অনেকগুলি পেদানি খাই আসছে। তাহলে চিন্তা করে দেখেন কত নাম্বার খবিস। এই বদমাইশেরা হয়েছে আপনার আমার বন্ধু। সারা পৃথিবীর সন্ত্রাসের বীজ বপনকারী, পুরা মানবতা বিষ পোড়া আমেরিকা, এই খবিসের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, এই বদমাইশ দেশের প্রধান প্রেসিডেন্ট হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম সফর শুরু করছে সৌদি আরব থেকে, যেখান থেকে ইসলামের মূল থিম, যেখান থেকে ইসলামের মূল ধারণা আমরা পাবো, যেখান থেকে ইসলাম তার অস্তিত্বে ফিরে আসবে, সেখান থেকে বিজাতিদের পিরি তার মহব্বত কতটা বহর বেড়েছে। তাদেরকে নিমন্ত্রণ করার সিস্টেম কি? বিশেষ বিমান, বিশেষ হাদিয়া তোফা, বিশেষ নিরাপত্তা, নারী পুরুষের অবাধে বিচরণ। যে বিজাতির সাথে চলতে ইসলাম নিষেধ করেছে, সেই বিজাতিদেরকে আরবদের মতো গায়রতলা জাতি নিজেদের বউ বেটির মতো হাজারো সুন্দরীদেরকে ভাড়া করে রাস্তায় তাদেরকে শুভেচ্ছা জানাতেছে। জোরে সোরে বলছি না আউযুবিল্লাহ। ইসলাম যেখান থেকে উৎপত্তি হবে সেখানেই যদি অবস্থা এই হয়, এই জাতির কতটুকু আর্থিক সামনের দিকে হবে জানি না আমরা। সারা পৃথিবীর মিডিয়া ব্যাপারে খবর দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আগমনকে উপলক্ষ করে হোয়াইট হাউস এইটা নিশ্চিত করেছে, 1 নয় 2 নয় 600 বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদি আরবের সাথে। এই 600 বিলিয়ন ডলারের মধ্যে 1 ডজনেরও বেশি অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান, এই 1 ডজন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে 142 বিলিয়ন ডলার অস্ত্র কেনার জন্য তারা চুক্তি সই করছে। সারা পৃথিবীর মোড়লদের থেকে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পয়সা খরচ করে অস্ত্র কেনার যে বাহাদুরি তোমরা দেখাচ্ছ, এই বাহাদুরির আড়ালে সালমান পার কোথায় হবে, এটার অর্থের যোগান কি হবে, এটা নিতে পারলা? পুরা সিটিটাকে জেদ্দা থেকে আরব সাগর পর্যন্ত পুরা শহরটাকে নতুন করে সাজাবার জন্য প্রত্যেক 5 তলা 7 তলা 10 তলা 15 তলা বিল্ডিং পর্যন্ত আমরা এই চোখ দিয়ে দেখে এসেছি, সব সমূলে উপরে ফেলতেছে। পুরা বাংলা পট্টি মদিনার একদম তুলে ফেলছে, মক্কার আশেপাশের সমস্ত 10 তলা 15 তলা সব গুড়িয়ে দিতেছে। একটা বিল্ডিং সর্বনিম্ন 30 তলা হতে হবে। হাজার হাজার কোটি টাকার চুক্তি কিভাবে বাস্তবায়ন হবে? এত কথা বলতে পারলা, নিজেদের বউ বেটি নিয়ে দেখা করতে পারলা, হাজার কোটি টাকার উপর রোপণ দিতে পারলা, কিন্তু হারামির গোষ্ঠী হারামি দুনিয়ার সম্পদ পাওয়ার কারণে তেলের খনি আর স্বর্ণের খনির উপর ভিত্তি করে হাজার কোটি টাকার চুক্তি করতে পারলেও দুঃখ দুর্দশায় হাহাকার মরে যেতেছে ফিলিস্তিনি মা বোনদের। যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পে কিন্তু ওই সৌদি যুবরাজ হারামির গোষ্ঠী একটা কথাও বলতে পারেনি। জোরে বলেন ঠিক কিনা? কত বড় বেঈমানের রক্ত এদের শরীরে লুকিয়ে আছে। অথচ এরা তো সেই জাতি, যেই জাতির যুদ্ধের ইতিহাস মুসলমান সাহাবী রাসূল বর্ণনা করেছে। আমি আমার চাচাতো ভাইয়ের খবর পেলাম, যুদ্ধের ময়দানে সে আহত হয়েছে, পানি পান করাবার জন্য তার শিহরের নিকটে উপস্থিত হয়েছি। আমার চাচাতো ভাইয়ের পাশে আরেকজন বলে উঠেছে, পানি। মৃত্যু পথযাত্রী মুমূর্ষু অবস্থায় বলছে, আমার চাইতে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তার কাছে নিয়ে যাও। সাহাবী রাসূল বলেন, হাদিস বর্ণনাকারী বলছেন, আমি দ্বিতীয় জনের কাছে যেতেই তৃতীয় জন বলে উঠেছে, পানি। যুদ্ধের ময়দানে প্রাণ পাখি উষ্টাগত বেরিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তৃতীয় জন আর পানি শব্দ পাওয়ার কারণে
দ্বিতীয় জন বলেছে আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন, আগে আমি তার কাছে যেতে না যেতে দেখি শাহাদাতের পেয়ালা পান করে সে দিদার ইলাহি আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহু আকবার। তৃতীয় জনের কাছে যখন গিয়েছি দেখি সে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তৃতীয় জনের কাছ থেকে দ্বিতীয় জনকে পানি পান করাতে সে দেখি দ্বিতীয় জনও চলে গেছে। দ্বিতীয় জনের কাছ থেকে প্রথম জন আমার চাচাতো ভাই, যার জন্য পানি নিয়ে যুদ্ধের ময়দানে জীবনের রিস্ক নিয়ে গিয়েছিলাম, এসে দেখি আমার চাচাতো ভাই মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও নিজে পানি পান না করিয়ে অপরের উপকার করতে গিয়ে দুনিয়ার পানি পান করা ছাড়াই আল্লাহর শাহাদাতের জান্নাতের পানি পান করে জান্নাতি হয়ে চলে গেছে। যেই জাতির ইতিহাস এটা, সেই জাতি এত বড় পুকুর সুকুরের চেয়ে নিকৃষ্ট হলো কি করে? এই হারামির গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকার অস্ত্রের চুক্তি করতে পারলো, মরণের খাওয়া খাওয়াইতে পারলো, সৌদি আরবের নতুন ঠান্ডা পান্ডা গুন্ডা কুকুর কুত্তা সিলাই দিয়ে নাস্তা করাইতে পারলো। আর এই কথাটা বলতে পারলো না কানের কাছে নিয়ে যে তোমাদের সাথে আমাদের এত অর্থের সম্পর্ক, এত পীড়িতের সম্পর্ক, বউ বেটির সম্পর্ক, মা বোনের সম্পর্ক, বাইতুল মুকাদ্দাস এগুলি আমাদের সম্পদ, জেরুজালেম এটা আমাদের সম্পদ, তোমাদের সাথে হাজার হাজার কোটি টাকার এই সকল ব্যবসা, তোমরা যদি আমাদের একটা দাবি বাইতুল মুকাদ্দাসের সাথে যে গাদ্দারি করছো, ইসরায়েলি বর্বরা যে হামলা করছে, ডোনাল্ড ট্রাম্পের মুখে যদি, ওই শয়তানটার মুখে যদি এতটুকু বলতো যে তোমরা ফিলিস্তিনিদের ওপর এই জুলুম নির্যাতন বন্ধ করো, শুধু এতটুকু বলার দ্বারা তারা স্বার্থের কারণে হলো মুসলমানদেরকে কিছুটা হলো সমীহ করতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই বলার সৎ সাহস তাদের নেই, কারণ তাদের দরকার এখন অর্থ, তাদের দরকার এখন অস্ত্র। সুতরাং যেই জাতির সামনে অস্ত্রের প্রয়োজন বেশি, যেই জাতির সামনে দুনিয়ার ক্ষমতার প্রয়োজন বেশি, ওই জাতির সামনে কুরবানির ফজিলতের ওয়াজ করে কি লাভ? আরে গরুর সামনে গরুর গলায় ছুরি চালাবেন, এই গরুর গোশত তো আপনিই খাবেন। এই ঘোড়ার ডিম কি কঠিন এবার? ভেড়ার গলায় ছুরি চালাবেন, এই ভেড়া জবাই করে তো আপনিই খাবেন। এইটার ফজিলতের ওয়াজ করে কি লাভ? এত বড় বড় স্বার্থ যারা বিসর্জন দিতে পারে, ওই গরু ছাগল তাদের চলে যাওয়া এটা আমারই কিছু কি? এই জন্য আফসোস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে হিন্দের ওই হাদিস আজকে বড় মনে পড়ছে। বিজাতিদের চলাফেরা দেখে মুসলমানেরা যেন বিজাতিদের পা চাড়া কুত্তা হয়ে গেছে। যারা সারা পৃথিবীর মোড়, তাদের কাছে যেন নিজেদের জীবন যৌবন সব অর্পণ করে যেই জাতি ছিল বীরের জাতি, সেই জাতি আজকে কাপুরুষের জাতি হয়েছে। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য যুদ্ধের মধ্যে হুনাইন একটা মারাত্মক যুদ্ধের নাম। এই যুদ্ধে মুসলমানদের বড় সম্পদ অর্জন হয়েছে। কিন্তু যুদ্ধের প্রথম দিকে যতগুলি যুদ্ধ ইসলামে হয়েছে, সকল যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। মুসলমানদের অস্ত্র কম ছিল, কাফেরদের অস্ত্র বেশি ছিল। শুধু হুনাইন যুদ্ধে মুসলমানদের সদস্য সংখ্যা বেশি ছিল। এই সদস্য সংখ্যা বেশি থাকার কারণে সাহাবে কেরাম তো মানুষ, তারা যুদ্ধে রওনা করার সময় বলছে, দেখো সারা সময় আমরা যত যুদ্ধে জয়লাভ করেছি, আমাদের সদস্য সংখ্যা কম ছিল, তাতেই কাফেরেরা পারেনি। এইবার তো সদস্য সংখ্যা আমাদের বেশি, এইবার আর পারবে কোত্থেকে? খালি যুদ্ধের ময়দানে গিয়া চলো, যাবো, কেল্লা ফাতে করে নিয়ে চলে আসবো। আল্লাহ জাল্লা শানহু বলেন, না, ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। হুনাইনের ওই প্রান্তরে তোমাদের অধিক সংখ্যক সৈন্য সদস্য হতে কিচ্ছু যায় আসে না। যুদ্ধ যখন শুরু হয়েছে, কাফেরেরা উপর জোপড়ে হামলা করেছে। কারণ এই যুদ্ধের তিনটি টার্নিং পয়েন্ট কথা হলো, কাফেরেরা নিজেদের বউ বাল বাচ্চা, স্বর্ণ, টাকা পয়সা, গরু ছাগল, ভেড়া বকরি সব নিয়ে আসছে এবং ঘোষণা দিয়েছে যুদ্ধের ময়দান থেকে পালায় যে বাড়িতে আসবে। কার জন্য? বউ বেটির জন্য, বাড়ির জন্য। যেই বাড়ির জন্য আসবে, বাড়ির দরজা সিলগালা। যেই বউ বেটির জন্য আসবে, ওইটাকে সাথে নিয়ে আসছে যুদ্ধের ময়দান। মানে জীবনের সর্বশক্তি ব্যয় করে এইবার যুদ্ধে আমরা জয়ী হবই হব। কাফেরেরা যেহেতু সবকিছু নিয়ে আসছে, প্রথমবার যুদ্ধ শুরু হওয়া মাত্র তারা একেবারে মারাত্মক ভঙ্গিতে যুদ্ধ শুরু করেছে। সাহাবে কেরাম বুঝিয়ে ওঠার আগে যুদ্ধের মোড় পরিবর্তন হয়েছে। সাহাবে কেরাম দিক বিদিক চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মুহাবির বলছেন, আমরাও কিছুটা ছত্রভঙ্গ হয়ে আমি অনেক দূর চলে এসেছি নবীজির কাছ থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে দেখছেন সাহাবে কেরামের বহর নেই, ময়দান ফাঁকা হয়ে যেতেছে। সাহাবে কেরাম চলে যেতেছেন নিজের ঘরের দিকে। কি ব্যাপার?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনের উপর ছিলেন, এক লাফে বাহন থেকে নামলেন, নেমে কাফেরদের সামনে দায়িত্বহীন ভাষায় বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব আনা নবিয়্যু লা কাযিব। এ কাফেরের গোষ্ঠী শুনে রাখ, আমি কিন্তু মিথ্যাবাদী কোনো নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশের মানুষ। আর এটা তোদের ভালো করে জানা আছে, আব্দুল মুত্তালিবের রক্তের মধ্যে কোনো গাদ্দারি নেই। এরা যুদ্ধে অংশগ্রহণ করলে যাদেরকে বুক দেখায় তাদেরকে পিঠ দেখায় না। আমার পূর্বপুরুষ কিন্তু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের রক্ত আমার ভিতরে আছে। আমার সকল সাহাবীরা যদি যুদ্ধের ময়দান থেকে চলে যায়, আমি একা তোদের সাথে লড়াই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে, তোদেরকে কিন্তু ময়দান থেকে যেতে দিব না। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। যেই বীরের জাতি এমন যে একজন নবী হাজার হাজার কাফেরের সামনে একাই দাঁড়িয়ে অস্ত্র চালনা করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজির এই কথা আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে সাহাবা ইকরামের কানে পৌঁছে দিলেন যে, বীরের জাতি, নবীকে ময়দানে ফেলে কোথায় পালিয়ে যেতেছো? তাড়াতাড়ি ফিরো। যদি এই ময়দান থেকে চলে যাও, বেঈমানের খাতায় নাম চলে যাবে, মুরতাদের খাতায় নাম চলে যাবে। ওখান থেকে ফিরে এসে সাহাবা ইকরাম ইস্তেগফার করে যুদ্ধ আরম্ভ করলেন। মারের ঠেলায় অল্প সময়ের মধ্যে সাইডে দেমা কান্দেবাসী, মারের ওপর ঔষধ আছে। সাহাবা ইকরাম যখন যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে শুরু করছেন, বউ বেটি, টাকা পয়সা, ধন সম্পদ, গরু ছাগল ভেড়া সব ফেলে নিজের জান নিয়ে ভেগে চলে গেছে। যেই জাতির ইতিহাস শৌর্য বীর্যে গড়া, ওই জাতি আজকে দেখেন বিজাতিদের কিভাবে জি হুজুর করতেছে।